আসসালামু আলাইকুম। সৈকত 24 চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু থেকে শেষ পর্যন্ত আমি আবু জাফর সৈকত আছি আপনাদের সাথেই। প্রথম ক্লাসে বেসিক কিছু বিষয় এবং ফাইল মেনু সম্পর্কে জেনেছি। হোম সেকশন থেকে কাট কপি পেস্ট সেগুলো শিখেছি। দ্বিতীয় ক্লাসে ফন্ট পার্ট কমপ্লিট করেছি। যদি কেউ মিস করে থাকেন ডিসক্রিপশন থেকে লিঙ্ক কপি ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে আমরা দেখব কিভাবে টাইপিং প্র্যাকটিস করতে হয়। আমরা কিছু নিয়ম ও পদ্ধতি শিখব যার মাধ্যমে আমরা আমাদের টাইপিং স্পিড বাড়াতে পারি এবং টাইপিং নির্ভুলভাবে করতে পারি। তাহলে চলুন ক্লাসটি শুরু করি। শুরু করার পূর্বে বলে নিতে চাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কর্পোরেট জগতে জবের ক্ষেত্রে অথবা অন্য যে কোনো কোর্স করতে গেলেও অথবা নিজে একটি কম্পিউটার দোকান যদি পরিচালনা করতে চান তাহলেও টাইপিং জানাটা খুবই জরুরি হয়ে পড়ে। মেইল করুন অথবা কন্টেন্ট লিখুন অথবা আপনি যদি ব্লগিংয়ের সাথে যুক্ত থাকেন তাহলে টাইপিং স্পিড বড় একটি ফ্যাক্টর। খুঁজে খুঁজে টাইপ করা কর্পোরেট জগতে গ্রহণযোগ্য নয়। মিনিমাম একটি স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে চলতে হয়। তা আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে খুঁজে খুঁজে টাইপিং করতে না হয় সেটাই। তাই কিবোর্ড মুখস্থ করতে হবে। আঙ্গুল অনুযায়ী কিবোর্ড এর বাটনগুলো মুখস্থ করব এবং বেশি বেশি প্র্যাকটিস করব। তাহলেই আমরা টাইপিংয়ে দক্ষ হয়ে উঠব। স্ক্রিনের ইমেজটি দেখুন। এখানে কিবোর্ড এর উপর দুটি হাতের মেজারমেন্ট দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাম হাতটি থাকবে ASDF এর উপর এবং ডান হাতটি থাকবে JKL সেমিকোলন এর উপর। অর্থাৎ জি ও এস কে বাদ দিয়ে দুই পাশের 8টি কি এর উপর 8টি আঙ্গুল প্রেস করতে হবে। কিবোর্ড আরেকটি ক্লোজ করি। দেখুন এফ এবং জে এর মাঝে দুটি স্পট বা দাগ দেয়া আছে। এখানে মার্জিন করাই আছে যে জে ও এফ এর উপর দুটি আঙ্গুল প্রথমে সেট করতে হবে। তারপর বাকি 3টি আঙ্গুল তার পাশে সেট করে দিব এবং বৃদ্ধা আঙ্গুল দুইটি আমরা স্পেসের মধ্যে রাখব। এখন আমরা টাইপিং শুরু করব। সেই ক্ষেত্রে যে কোনো পাশ থেকে আমরা টাইপিং শুরু করতে পারি, ডান হাত অথবা বাম হাত। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আঙ্গুলগুলো কিবোর্ডের জায়গা মতো রাখতে হবে এবং দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে বাটনগুলো তা একেবারে মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ যখনই কিবোর্ডে হাত রাখবো তখনই যেন আমাদের হাতটি ওই সকল বাটনগুলোতে চলে যায়। তো শুরুতে আমাদের আঙ্গুলগুলো সেমভাবে রেখে দিই এবং MS ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করি। ওপেন করার পর টাইপ করি ASDF স্পেস JKLJ স্পেস ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস। শুধু টাইপ করলে হবে না, মুখে মুখে বলতে হবে এবং টাইপ করতে হবে। তাহলে আমাদের সেই প্র্যাকটিস আরও বেশি কাজে দিবে। দেখুন আবারও টাইপ করছি ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস। তা আমরা যখন লিখছি তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে আঙ্গুলগুলো ঠিকমতো পড়ছে কিনা। খেয়াল রাখবো যে আঙ্গুলগুলো কোথায় পড়ছে। অর্থাৎ ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস। তা আবার আমরা লিখি যে ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস। এভাবে আমরা বারবার প্র্যাকটিস করব। প্রথমে আমরা শুধু বাম হাত দিয়ে টাইপ করব যে ASDF স্পেস ASDF স্পেস ASDF স্পেস ASDF স্পেস। এভাবে বারবার এবং অনেকবার প্র্যাকটিস করব। বাম হাতের প্র্যাকটিস সম্পন্ন হলে আমরা ডান হাতে প্র্যাকটিস করব। JKL সেমিকোলন স্পেস JKL সেমিকোলন স্পেস JKL সেমিকোলন স্পেস JKL সেমিকোলন স্পেস। সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি একটি পুরাতন কিবোর্ড সংগ্রহ করতে পারেন এবং সেই কিবোর্ড দিয়ে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে অনেক বেশি আপনার প্র্যাকটিস হবে। এখানে মূল হচ্ছে আঙ্গুলের জড়তা কাটানো।
তো আঙ্গুল বারবার প্রেস করার মাধ্যমে বিভিন্ন বাটনে আঙ্গুলগুলো প্রেস করার মাধ্যমে আপনার জড়তা কাটিয়ে উঠবে। তো এভাবে লেখার পরে আমাদের আঙ্গুলগুলো যখন মুখস্থ হয়ে যাবে, তখন আমরা ৪ টি বর্ণ দিয়ে কিছু ওয়ার্ড তৈরি করব এবং প্র্যাকটিস করব। তো কিছু স্যাম্পল ওয়ার্ড দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এভাবে আমাদের ২ আঙ্গুলের প্র্যাকটিস হয়ে গেলে, অর্থাৎ কিবোর্ড সেন্ট্রাল পয়েন্ট মুখস্থ হয়ে গেলে ৮ আঙ্গুল একসাথে প্র্যাকটিস করব। অর্থাৎ ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস। অর্থাৎ ৮ আঙ্গুলে যে কীগুলো আছে সেগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। এখন আরও ২টি বর্ণ এড করে আমরা প্র্যাকটিস করতে পারি। এখানে আমাদের জে এবং জি এবং এইচ বর্ণ দুটি বাদ ছিল। এখন আমরা জি এবং এইচ বর্ণগুলো সহ প্র্যাকটিস করব। ASDFG স্পেস SJKL সেমিকোলন স্পেস ASDFG স্পেস SJKL সেমিকোলন স্পেস। তো আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে যাই। তো মনে রাখবেন, কিবোর্ডের মধ্যে বাম হাতের কাজ খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্য করুন, কিবোর্ডের বাম পাশে কিছু বাটন রয়েছে, যেমন কন্ট্রোল, অল্ট, শিফট, ট্যাব, ক্যাপস লক। আপনি যে কোনো কিছু কপি করবেন, কন্ট্রোল ধরে সি চাপতে হবে। কোনো কিছু পেস্ট করবেন, কন্ট্রোল ধরে ভি চাপতে হবে। কোনো কিছু কাট করতে চাইলে কন্ট্রোল ধরে এক্স চাপতে হবে। আপনি যখনই কাজ করছেন এই কিগুলো চাপতে হচ্ছে। সেভ করতে চাই কন্ট্রোল এস, ক্যাপিটাল লেটার লিখতে চাই শিফট ধরে, তারপর প্রেস করতে হচ্ছে। অর্থাৎ শিফট চেপে যদি আমরা এ প্রেস করি ক্যাপিটাল এ হবে, শিফট চেপে আমরা যদি এম প্রেস করি ক্যাপিটাল এম হবে। শিফট চেপে কাজ করলে একটি একটি করে অক্ষর ক্যাপিটাল হবে, আর ক্যাপসলক চেপে কাজ করলে সবগুলো অক্ষর একসাথে ক্যাপিটাল হবে। এই জন্য বললাম বাম হাতের ব্যবহার অনেক ইম্পর্টেন্ট। আরেকটি কথা, অন্য বাটনে যাওয়ার আগে এই অক্ষরগুলো মুখস্থ করি এবং আরও বেশি প্র্যাকটিস করি। আরও কিছু স্যাম্পল ওয়ার্ড দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। বারবার বলছি এবং আবারও বলছি, কিবোর্ডটিকে ভালোভাবে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপর আঙ্গুল বরাবর উপরে নিচে অন্য অক্ষরগুলো মুখস্থ করব। শুয়ে শুয়ে মুখস্থ নয়, প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করতে করতে মুখস্থ করব। ইমেজটিকে লক্ষ্য করুন, কি দেখা যাচ্ছে, কোন আঙ্গুলের সাথে কোন বর্ণগুলো কানেক্টেড সেটাই দেখছি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আঙ্গুলের সাথে যে বর্ণগুলো কানেক্ট সেই বর্ণগুলো আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসব। অর্থাৎ বাম হাতে কোন বর্ণ আছে এবং ডান হাতে কোন বর্ণ আছে সেটা আয়ত্তে নিয়ে আসা। যখন এগুলো মুখস্থ হয়ে যাবে তখন যে কোনো কিছু টাইপ করতে পারবো। চলুন এই বাক্যটি টাইপ করি। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এখানে ২৬টি বর্ণের সবগুলোই রয়েছে। আমরা যদি ৩ দিন এই বাক্য ৩০ মিনিট করে প্র্যাকটিস করি তাহলে কিবোর্ড যেমন মুখস্থ হবে, আবার স্পিডও বেড়ে যাবে। তারপর কাজ হচ্ছে এই বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল করা। অর্থাৎ দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, দ্য এর টি, কুইকের কিউ, ব্রাউনের বি, ফক্সের এফ, জাম্পের জে এবং ওভার এর ও, ডি, টি, লেজির এল এবং ডগের টি, এই অক্ষরগুলো আমরা শিফট ধরে প্রেস করব। তো শিফট ধরে আমরা যদি টি প্রেস করি তাহলে ক্যাপিটাল টি হবে, শিফট ধরে যদি আমরা কিউ প্রেস করি তাহলে ক্যাপিটাল কিউ হবে। এভাবে প্রত্যেকটি ওয়ার্ড লেখার সময় শুরুতেই আমরা শিফট ধরে অক্ষরগুলো প্রেস করব, তাহলে আমাদের ওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়ে যাবে। এর চেয়ে ভালো প্র্যাকটিস আর হতে পারে না। একসাথে ২৬টি বর্ণেরও প্র্যাকটিস হবে, আবার আমাদের শিফটের প্র্যাকটিসও হয়ে যাবে। আমরা আরেকটি ইমেজ দেখি। কিবোর্ডটি আমরা হাত অনুযায়ী ২ ভাগ করেছি। এখানে একটি ভাগ হচ্ছে লেফট হ্যান্ড, আরেকটি হচ্ছে রাইট হ্যান্ড। অর্থাৎ লেফট হ্যান্ডে আমরা কোন কোন বর্ণগুলো টাইপ করি এবং রাইট হ্যান্ডে আমাদের কোন কোন বর্ণগুলো টাইপ করি। তা আমরা যদি এগুলো মুখস্থ রাখতে পারি তাহলে আমরা টাইপ করার সময় বুঝতে পারবো কোন অক্ষরটি কোন পাশে আছে কোন পাশে নাই। মনে করুন আমি কোনো একটা জিনিস কপি করতে চাচ্ছি, তাহলে আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল ধরে সি। তা আমি যখন সি প্রেস করব, অবশ্যই সি আমার জানা আছে, বাম পাশে আছে ডান পাশে নাই, তাহলে আমাকে সিকে খুঁজতে হবে না। আমরা কন্ট্রোল ধরে
কন্ট্রোল বরাবর ডান দিকে একটু উপরে সি রয়েছে, আমরা সি প্রেস করব। তো সি, বি, এক্স এগুলো সবসময় বামে নিচে থাকে। তাই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিবোর্ডের লেফট রাইট ধরে বাটনগুলো মুখস্থ করা এবং প্রচুর প্র্যাকটিস, শুধুই প্র্যাকটিস। এরপর বড় বড় আমরা টাইপ করব, ভ্যারাইটিস রকম টাইপ করব। যেমন ডকুমেন্ট টাইপ করব, মেইল লিখব, কপি পেস্ট কাট করব, স্পেস দিব, কন্ট্রোল অল্টা শিফট ইউজ করব। এক বাটন থেকে অন্য বাটনের দূরত্ব প্র্যাকটিস করতে আমরা টাইপ করব কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, কন্ট্রোল জেড। আবার বোল্ড করতে আমরা লিখতে পারি কন্ট্রোল ভি, আবার ইটালিক করতে লিখতে পারি কন্ট্রোল আই, আর আন্ডারলাইন দিতে আমরা ইউজ করতে পারি শর্টকাট কি কন্ট্রোল ইউ। এভাবে কিবোর্ড এর বাটনগুলো আমাদের আওতায় চলে আসবে। এবার আসুন আমরা নাম্বার কিভাবে প্র্যাকটিস করব। তে নাম্বার আছে কিবোর্ডের দুই পাশে, একটা হচ্ছে উপর দিকে থাকে আর একটা হচ্ছে ডান পাশে থাকে। তো ডান পাশের যে নাম্বারগুলো আছে সেগুলো আমাদের টাইপ প্র্যাকটিস করতে হলে ডান হাত দিয়ে করতে হবে। একবার আমরা উপর থেকে নিচের দিকে প্র্যাকটিস করব, আর একটা হচ্ছে ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক প্র্যাকটিস করব। তাই আঙ্গুলের কোন আঙ্গুলে কোন বর্ণগুলো কোন নাম্বারগুলো আছে আমরা দেখে নিই। যে প্রথম যে আঙ্গুল সেখানে রয়েছে 7410, তারপর হচ্ছে স্ল্যাশ 852, তারপর হচ্ছে স্টার 963, তারপর হচ্ছে মাইনাস প্লাস এবং এন্টার। তো আমরা একটি ডকুমেন্টে চলে যাচ্ছি। দেখুন, তো আমরা টাইপ করব 7410 স্পেস স্ল্যাশ 852 স্পেস স্টার 963 স্পেস মাইনাস প্লাস এন্টার। আবার 7410 স্পেস স্ল্যাশ 852 স্পেস স্টার 963 স্পেস মাইনাস প্লাস এন্টার। এভাবে আমরা উপর থেকে নিচে যদি বারবার প্র্যাকটিস করি তা আমাদের কোন আঙ্গুলে কোন নাম্বারগুলো রয়েছে সেগুলো মুখস্থ হয়ে যাবে এবং আমাদের টাইপিং স্পিডও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এভাবে আমাদের ইংলিশ কিবোর্ড টাইপিং স্পিড বৃদ্ধি পাবে এবং ইংলিশ কিবোর্ডের যে কোন হাতে কোন আঙ্গুলে কোন বর্ণগুলো রয়েছে সেগুলো মুখস্থ হয়ে যাবে। তা আমাদের ইংলিশ কিবোর্ড শেখা হয়ে গেলে বাংলা কিবোর্ড শিখতে এত বেশি সময় লাগবে না। আমরা আরেকটি ক্লাসের ভিডিওতে বাংলা কিবোর্ডের ব্যবহার শিখব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।